না, আমার তো তাই মনে হয়। আমার মনে হয় এমনি নর্মালি অবশ্যই উইকেটে ঘাস আছে, বাট আমার মনে হয় উইকেটটা ভালো হবে। সো এখানে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সাহায্য থাকবে, বাট আমার মনে হয় বোলাররা হয়তো একটু বেশি বেনিফিট পেতে পারে। সো উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমার মনে হয় বোলিং এবং ব্যাটিং দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে, চেষ্টা করতে হবে দুই দিক থেকে ভালো করার। একটা প্রশ্ন আসলে এই উইকেটটা যখন দেখলাম আসলে যেটা তো পেসার এখানে সাহায্য পাওয়ার যেটা বলছিলাম আসলে নাহিদ রানার কথা মনে পড়েছিল না যদিও থাকতো আসলে একটু ব্যাপক ধরনের কাজ করছিল। না, অবশ্যই মিস করব, বাট এখন আসলে যদি কিন্তু চিন্তা করে লাভ নাই। খুবই আনফরচুনেট নাহিদ রানা এখানে নাই, বাট যেই পেস ইউনিটটা এখানে আছে আমি বিশ্বাস করি যে তারাও এই কন্ডিশনটা ভালোভাবে ইউজ করতে পারবে। প্রস্তুতি ম্যাচের 54 রানের কথাটা বারবার আসছে, তো লিটন ফিট বললেন আপনি, এখন কি ব্যাটিং নিয়ে একটু দুশ্চিন্তা কমেছে? অবশ্যই লিটন ভাই আসাতে অবশ্যই ব্যাটিং এর ডেপথটা তো আর একটু বাড়তেছে, এবং ওই জায়গায় কনসিস্টেন্সি আছে তার। সো আমার মনে হয় যে এই আগামীকালকে থেকে যে টেস্ট ম্যাচটা হবে ওইখানে আমরা এজ এ ব্যাটিং ইউনিট ভালো করার আশা রাখছি, এবং প্রিপারেশনটা ভালো হয়েছে এখানে যে কয়দিন আছে। সাদা পোশাক পরে একটু জায়গায় হেঁটে আসলেন, অনুভূতিটা কিরকম হচ্ছিল আসলে? কারণ অস্ট্রেলিয়ায় তো আসলে সাদা পোশাকের সচরাচর সুযোগটা হয় না, 3 বছর পরে সেই সুযোগটা এলো। এবং একটু জায়গা যখন আসলেন কিরকম ফিল হচ্ছিল বা আপনার ব্যাক অফ দ্য মাইন্ড ছিল? না, ভালো লাগছে এখানে এসে টেস্ট খেলতে পারবো, এটা অবশ্যই এক্সাইটিং। ওইখান থেকে হেঁটে আসার বিষয়ে খুব বেশি এমন কিছু কাজ করে নাই, বাট হ্যাঁ, আমার মনে হয় যে অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটিস। তো ঠিক 23 বছর আগে এখানে বাংলাদেশ খেলেছে এবং খুবই ভালো রেজাল্ট ছিল তাই না? আপনি আজকে যখন উইকেটটা দেখে আসলেন হাবিবুল বাসার সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলেন, একটু ওই 23 বছর আগের একটা এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করেছে, মানে সিলেক্টরের কাছ থেকে আপনি কি ধরনের পরামর্শ দিলেন, প্লাস ঠিক প্র্যাকটিস ম্যাচে যখন 54 রানে আসলে বাংলাদেশ অল আউট হয়ে গেল, যে 23 বছর আগে এবং পরে বাংলাদেশ কোন জায়গাটায় মনে হয় যে না এই বাংলাদেশ আসলে ভালো করতে পারে, এই কারণে ভালো করতে পারে? না, সিলেক্টর সাথে এটাই কথা হচ্ছিল যে এখন সেই 23 বছর আগের মতো এই টিমটা নাই। সো তার এই বিশ্বাস আছে এই টিমটার উপরে, এবং প্র্যাকটিস ম্যাচের যে কথাটা বললেন, আসলে এরকম ম্যাচ আমরা এর আগেও খেলেছি, টু বি ভেরি অনেস্ট। সো এরকম একটা খারাপ দিন যেতে পারে। আমি বিশ্বাস করি যে এরকম দিন এই টেস্ট ম্যাচে আসবে না। এই বিশ্বাসটুকু আছে, এবং আমি যেটা বললাম যে ওটা একটা প্রিপারেশন ফেজ ছিল। সো এখন আমার মনে হয় যে আগামী কালকে থেকে একটা ব্যাটেল শুরু হবে। ওটা আমরা কতভাবে ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেছি এটা ইম্পর্টেন্ট। সো ওটার জন্য সবাই প্রস্তুত।